ফেলিওর কস্ট, ইন্টারনাল ফেলিওর কস্ট আর এক্সটার্নাল ফেলিওর কস্ট। সো ইন্টারনাল ফেলিওর কস্ট হচ্ছে গিয়ে আমার অর্গানাইজেশনের ভিতরে, আমার অর্গানাইজেশন, ইন্টারনাল মানে অভ্যন্তরীণ, ইন্টারনাল ফেলিওর কস্ট হচ্ছে গিয়ে আমার অর্গানাইজেশনের ভিতরে যেই কস্টটা হচ্ছে, ধরেন হচ্ছে কি আপনি একটা প্রোডাক্ট তৈরি করেছেন, আপনি অর্গানাইজেশনে ওইটা প্রোডাকশনে থাকা অবস্থায় বা প্রোডাকশন লাইনে থাকা অবস্থায় বা কাস্টমারের কাছে যাওয়ার আগ পর্যন্ত ফ্যাক্টরিতে থাকা অবস্থায় যদি আপনি ডিসকভার করতে পারেন যে এটার মধ্যে ডিফেক্ট আছে, তখন কি হবে? তখন হচ্ছে কি এইটা আপনি পুনরায় ঠিক করে তারপর আবার বিক্রি করার জন্য রেডি করবেন। এই যে পুনরায় যে আপনি জিনিসটা ঠিক করবেন এবং পুনরায় ঠিক করে যে বিক্রি করার জন্য রেডি করবেন, একবার তো তৈরি করে ফেলছেন, আবার যখন তৈরি করতে যাবেন তখন আবার এইটার পিছনে কিছু কস্ট হয়। সো এই কস্ট গুলোকে আমরা বেসিক্যালি ইন্টারনাল ফেলিওর কস্ট বলি। সো ইন্টারনাল ফেলিওর কস্ট হচ্ছে গিয়ে সেই কস্টটাই যেটা ডিফেক্টের কারণে হয়, কিন্তু সেটা ফ্যাক্টরিতে থাকা অবস্থাতেই আপনি ডিসকভার করে ফেলেন। ঠিক আছে, আপনার প্রোডাক্টটা এখনো আপনার ফ্যাক্টরি থেকে বাইরে যায়নি বিক্রি করার উদ্দেশ্যে। ঠিক আছে, সো ধরেন আপনি একটা টিভি প্রডিউস করছেন, টিভিটা প্রডিউস করে ফেলছেন, প্রডিউস করে যখন হচ্ছে গিয়ে আপনি কোয়ালিটি চেকে দিলেন বা টিভিটা যখন টেস্টিং করতে গেলেন আপনার ফ্যাক্টরির মধ্যেই, আপনি দেখলেন যে টিভি চলে না, টিভি চলার কথা, টিভিটা চলে না। সো আপনি তো এটা ফ্যাক্টরির মধ্যেই বুঝতে পারতেছেন যে এইখানে কোনো জায়গায় একটা ফেলিয়ার হয়েছে যে কারণে টিভিটা চলছে না। সো এই ফেলিয়ার হওয়ার কারণে আপনি কি করবেন? টিভিটা আবার শুরু থেকে নতুন করে ঠিক করে আবার চালানোর চেষ্টা করবেন। এই যে একবার ঠিক করে একবার বানানোর পর দেখলেন চলে না, পরে যখন আবার একই প্রসেস অনুসরণ করবেন, তো একই প্রসেস অনুসরণ করতে গিয়ে আপনার সেম কস্টটাই দ্বিতীয়বার হবে। ঠিক আছে, দ্বিতীয়বার হবে, এবং এই কস্টটাকে আমরা বলছি ইন্টারনাল ফেলিওর কস্ট। বুঝতে পারছি বা বুঝতে পারছেন? স্যার এরকম প্রবলেম হলে কি স্যার নতুন করে বানানো হয় নাকি স্যার ওই জিনিসটা? না, ওইটাকেই আবার খুলে টুলে দেখা হয়। নতুন করে বানাইতে গেলে তো কষ্ট আবার অনেক বেড়ে যাবে স্যার। কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরির ক্ষেত্রে তো স্যার মনে করেন যে একটা ওরা তো ওইটা সেকেন্ড হিসেবে বিক্রি করে, কিন্তু টিভি তো নষ্ট হলে আপনি সেকেন্ড হিসেবে বিক্রি করতে পারবেন না, ওরা তো রিজেক্ট প্রোডাক্ট বিক্রি করে। জি স্যার। মানে সব উদাহরণ তো সব জায়গায় খাটবে না, আমি যেটা দিচ্ছি ওটার প্রেক্ষাপটে বললাম, আবার অন্য উদাহরণ নিলে আবার অন্য জিনিস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। সো গার্মেন্টস ফ্যাক্টরির ক্ষেত্রে এটাও মানে যেটা বলতেছেন আর কি, তো গার্মেন্টস ফ্যাক্টরির একটা উদাহরণ দিই। ধরেন হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে যদি ঠিকঠাক করার মতো অপশন থাকে আর কি, তাহলে তো ঠিক করে দিবেই আর কি, আর যদি ঠিকঠাক করার মতো অপশন না থাকে তাহলে ওটা ওরা সেকেন্ড হিসেবে বিক্রি করে দেয়। সো ইন্টারনাল ফেলিওর কস্টটা বুঝছি সবাই, ঝামেলা আছে না স্যার? এবার একটু এক্সটার্নাল ফেলিওর কস্ট নিয়ে কথা বলি। এক্সটার্নাল ফেলিওর কস্ট হচ্ছে গিয়ে আপনি প্রোডাক্টটা কাস্টমারের হাতে চলে গেছে, সো কাস্টমারের হাতে চলে যাওয়ার পর যদি প্রোডাক্টে কোনো ডিফেক্ট হয়, কাস্টমারের কাছে চলে যাওয়ার পর যদি প্রোডাক্টে কোনো ডিফেক্ট হয়, তাহলে কাস্টমার তো সেটা আপনার কাছে ফেরত দিবে, ফেরত দেওয়ার পর আপনি তো সেটা আবার ঠিকঠাক করে দিবেন। এই যে ফেরত দেওয়ার পর ঠিকঠাক করে দিতে যেই কস্টটা হয় সেটাকে এক্সটার্নাল ফেলিওর কস্ট বলে। ইন্টারনালে ফেলিওর কস্ট আর এক্সটার্নাল ফেলিওর কস্টের পার্থক্য হচ্ছে ইন্টারনালি ডিফেক্টটা ফ্যাক্টরির মধ্যেই ধরা পড়ে, প্রোডাকশনের মধ্যেই ধরা পড়ে, বা প্রোডাকশনে ফ্যাক্টরির বাইরে যায়নি, সোজা বাংলা হচ্ছে ফ্যাক্টরির গেটের বাইরে যায়নি, তার আগেই ধরা পড়ছে। আর এক্সটার্নালে হচ্ছে কি এটা কাস্টমারের হাতে চলে গেছে, কাস্টমার ইউজ করতে গিয়ে দেখছে যে এটার মধ্যে ঝামেলা, তখন এটা যদি আপু আপনাকে আবার রিটার্ন দেয় এবং আপনাকে ঠিক করে দিতে বলে, তখন ওই ঠিক করার সাথে সাথে যেই কস্টটা জড়িত সেটাকে হচ্ছে এক্সটার্নাল ফেলিওর কস্ট বলে। সবসময় মনে রাখবেন যে কোনো অর্গানাইজেশনের জন্য এক্সটার্নাল ফেলিওর কস্ট হচ্ছে সবচেয়ে বিপজ্জনক। কারণ হচ্ছে গিয়ে কাস্টমার যদি একবার কোনো জিনিস আপনাকে ফেরত দেয়, তাহলে মাথায় রেখেন যে ওই কাস্টমার দ্বিতীয়বার আর আপনার প্রোডাক্ট কিনবে না, কারণ সে হচ্ছে গিয়ে একবার আপনার প্রোডাক্ট কিনে ঝামেলায় পড়ছে। ঠিক আছে, সো এই কারণে অর্গানাইজেশন সবসময় সচেষ্ট থাকে যে ইন্টারনাল ফেলিওর কস্ট হলে হোক কোনো সমস্যা নেই, আমার ফ্যাক্টরির ভিতরে হচ্ছে আমি ছাড়া কেউ জানছি না, কিন্তু ইন্টারনাল ফেলিওর কস্ট আমার ফ্যাক্টরির ভিতরে হচ্ছে আমি ছাড়া কেউ জানছি না, কিন্তু এক্সটার্নাল কস্টটা বিপজ্জনক। কারণ কি? কারণ যেটা বললাম একটু আগে যে ওয়ার্ড অফ মাউথ, আপনি যখন একবার একটা প্রোডাক্ট ইউজ করে ঝামেলায় পড়বেন, তখন আপনি আপনার আশেপাশে যে পাড়া প্রতিবেশী আছে সবাইকেই বলবেন যে এই প্রোডাক্ট কিনিও না, এই প্রোডাক্টে ঝামেলা। ঠিক আছে, সো অর্গানাইজেশনের যে রেপুটেশন বা যেটাকে আমরা বলছি সুনাম, সেটা আসলে অনেক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, সো এইটাকে এক্সটার্নাল ফেলিওর কস্ট বলে। যেমন একটা উদাহরণ দিই, সো আমি হচ্ছে গিয়ে মানে আমার বাসায় আর কি একটা ডিপ ফ্রিজ কিনছি আর কি। ঠিক আছে, সো ডিপ ফ্রিজটা কিনছি, কেনার পর হচ্ছে গিয়ে বাসায় এনে দেখি যে এটা আসলে প্রপারলি পারফর্ম করতেছে না। ঠিক আছে, প্রপারলি পারফর্ম করতেছে না বলতে ফ্রিজ চলে বাট ঠান্ডা হয় না। ঠিক আছে, সো এই হচ্ছে ইস্যু। সো এটা হওয়ার পর যেটা হয়েছে যে আমি তো আবার মানে ফেরত দিছি আর কি, সো ফেরত দেওয়ার পর ওরা আমাকে আবার ঠিকঠাক করে দিছে। এই যে ঠিকঠাক করে দেওয়াটা, ঠিকঠাক করে দিতে তো ওদের টুকটাক খরচ হয়েছে, ওরা আমার এখান থেকে হচ্ছে গিয়ে ভ্যান দিয়ে নিয়ে গেছে, আবার আমাদের দিয়ে গেছে, মানে
মেশিন টেশিনও চেঞ্জ করছে, তো খরচ হয়েছে না কিছু। তো এই খরচটাকে বেসিক্যালি এক্সটার্নাল ফেলিওর কস্ট বলে। কিন্তু এই খরচগুলোর বাইরেও একটা মেইন যে খরচ তাদের হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে আমি কাস্টমার হিসেবে তাদের প্রোডাক্টটা আর দ্বিতীয়বার কিনবো না, কারণ একবার কিনে আমি আসলে সাফার করছি। ঠিক আছে, সো এইটা একটা হচ্ছে গিয়ে তাদের জন্য, অর্গানাইজেশনের জন্য একটা বড় ঝামেলা আর কি, যে তারা একটা কাস্টমার হারায় যখন এক্সটার্নাল ফেলিওর কস্ট হয়। ঠিক আছে, বুঝতে পারছি এক্সটার্নাল ফেলিওর কস্ট। জি স্যার। আসলে ইন্টারনাল হচ্ছে কোম্পানির ভিতরে যদি ধরা পড়ে, আর এক্সটার্নাল হচ্ছে কোম্পানির বাইরে কাস্টমারদের করতে হবে। আচ্ছা ঠিক আছে, ধরেন হচ্ছে গিয়ে আমি ক্লাসে কিছুই পড়াই না, এটা আপনারা আমার মধ্যে থাকলে আপনারা মনে করেন কারোর বললেন না যে স্যার পড়ায় না, মার্কস দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে আপনারাও খুশি আমিও খুশি। তো এটা যতক্ষণ পর্যন্ত আপনাদের আমার মধ্যে থাকবে তখন এটা ইন্টারনাল ফেলিয়ার কজ। এটা ফেলিয়ার কেন, কারণ আমি তো কিছু না পড়ায় নাম্বার দিয়ে দিচ্ছি আর কি। ঠিক আছে, আর এটা যদি বাইরের মানুষ জেনে যায় তখন এক্সটার্নাল হয়ে যাবে আর কি। ঠিক আছে। জি স্যার।